নাজমুল হোসেন শান্তর 50-তে ১৭ রানের বেশি লিড নিল বাংলাদেশ। সিলেটে ১ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ শুরুতেই ৩৩ রান করা মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায়। এরপর মুমিনুল মুশফিক ব্যর্থ হলেও সচল থাকে শান্তর ব্যাটে রানের চাকা। এ সময় জাকের আলী অনিককে নিয়ে দলের ১৭ রানের লিড পার করেন শান্ত, তুলে নেন টেস্টে নিজের পঞ্চম অর্ধশতক। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯ রান। এর আগে সিলেটে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রথম সেশনের খেলা ভেস্তে যায়। আলোক স্বল্পতায় খেলা আবারও বন্ধ। দর্শক, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, তৃতীয় দিনে কেমন খেললো বাংলাদেশ, আর বৃষ্টির কারণে সর্বশেষ এখন খেলার কি অবস্থা আমাদেরকে বিস্তারিত জানাবেন। বৃষ্টি আসলে সিলেটের বলছিলাম, এর আগের লাইভেও বলছিলাম যে এখানে আসলে চিরচেনা রূপ বৃষ্টি। আজকের দিনের তৃতীয় দিনের প্রথম সেশনটা কিন্তু বৃষ্টিতে ভেসে যায়। ৩ ঘন্টা খেলা হয়নি, এরপর বৃষ্টির শেষ হওয়ার পর মাঠ পরিষ্কার করে খেলা শুরু হয়। প্রথম সেশন পরে সেখানে একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছিল যে আজকে ৬টা পর্যন্ত খেলা হবে, ফ্ল্যাট লাইটে খেলা হবে। কিন্তু আবারও সেই মেঘলা আকাশ এবং মেঘলা আকাশের কারণে আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ আছে আপাতত। এই পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৯৪, ৪ উইকেটে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। বলা যায় এখন পর্যন্ত খেলা বন্ধ আছে। যদি খেলা মাঠে না গড়ায় তাহলে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে এবং দাপট নিয়েই লড়ছে। আসলে নাজমুল শান্ত এবং জাকির আলীর ব্যাটে বাংলাদেশ লড়ছে এবং দেখে শুনেই খেলেছে জিম্বাবুয়ের বোলারদেরকে। আমরা দেখেছি যে চা বিরতির আগে গতকালকে 1 উইকেটে ৫৭ রান নিয়ে বাংলাদেশ দিন শুরু করেছিল এবং চা বিরতির আগে আসলে 3টি উইকেট হারিয়েছে। 4 উইকেটে চলে যাওয়ার পর ৮৩ রান যোগ করেছিল বাংলাদেশ এবং এরপর আসলে আর কোনো উইকেট যায়নি। এখন পর্যন্ত বাংলাদেশ নিজেদের দাপট নিয়ে লড়ছেন, দেখে শুনে খেলছেন মুমিনুল হক, নাজমুল শান্ত এবং জাকির আলী অনিক। তো এভাবেই বাংলাদেশ আসলে আজকের দিনটা শেষ করবেন। সিলেট থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।